কত তো বাইরে যেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশে বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, দুইটা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা এত দূরে দূরা তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনচিনি কয়েছিলাম নাতি আমার নাতি না কয়েতে তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে। তো এই কথা হইন না দাদার লগে লগে কানতে আসে। তো বাদশাহ আওরঙ্গজেব কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কেড়ে? কয় না ওই খারাপ লাগতে আস। কই কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তা আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো কথাটা কলজাত দিয়া লাগছে, আব্বার সোহের পানি দিয়ে সহ্য হয়েছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই 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 বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাপে বেড়ে কানতে কানতে বেহুশের মতো সোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, সোহের গুটি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়াছে না বাইক উঠছে পরে বাপে ধৈর্য কান দেওয়ার পর, তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত্য গেছলি কো? আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথার নূরের টুপির ব্যবস্থা করে আইছি। আপনি তো আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাঁতবেন, আল্লাহ করলে মাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আড়ান। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথা থাকবি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকাল বেলাইতেন নিজে পরে আপনি এখান ডাইটটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে আইসে ডাইটটা যেতেছে ফলফাইন ফোরে ব্যান্ডাই পিঠটা রাইতে 3:30 তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই দিছে ফালতে উঠতে আত্মা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা হোনা যা ফোরা হন যা। এবার আর মনটা এত মায়া লাগছে, বড় এক প্যাকেট বিস্কুট আছে এই দিল আইয়া সেরা এবারে খেরিয়া খেরিয়া সকল 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুটবার হাফেজ হয়েছে না, তোমরা যেমন হাফেজ হইছ কোরআন শরীফ পড়তে আছো 2টা করে বিস্কুট খাও, এটা নিয়ে বিস্কুট খাইছে। অহন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ কইছে ওইও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইবো তার আব্বাই জান্নাতে আইছিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরা। তো গিয়া করবো দুলা ভাই কি আপনার কিতা, ও কইও না নামাজের লেগে হাসরাম দিয়া আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কইয়াও মা সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে, বাইরে তোরে কত শয়তানি করছি মাদ্রাসাত খরচ, তোর টুপি লোহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদু আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই আমল নামা দিছে পরে, আল্লাহ কয় কি তারে তোর নামাজ তো, আমি কিছু পাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম, আল্লাহ কয় রোজার কি খবর, তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে, আসেনি রে কারবা ব্যানার টাঙ্গাইয়া
ফাঁসাটা বাইরের ফাইল দিয়া সামনের ফিরা টানে টানে করে খাইতে আছে। খাইয়াটা যাতে এমন একটা ভাব দইরা বার হয় মনে হয় যেন যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। রোজাদারও যত দুর্বল হয়েছে তাতে খাইয়া যত দুর্বল হচ্ছে, ঠিক কিনা কম? ভাত ধরন লাগবো তো রোজা ছিল না ভাটফারে ধরা পড়বো, খাইয়া সেরে মুখটারে কালো করে রোজাতে কি জিনিস রে, মাত্র খাইয়া বানিয়েছে এমনি উদাম করে সিগুন জিংলা দিয়া ফা করে তারা কতক্ষণ খিসন যাইতো। আমরা তো অহনো আবু জেহেলের বংশধর আছে। আচ্ছা, আপনি চিনবেন কেমনে কোনটা আবু জেহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই রোজা নাই, হুজুরে আটটা যেতে লইলে টিটকারি মারে, আসেনি রে, মস্কারা মারে। হুজুরে দেখলে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন দিবে রে বিখ্যাতের চাতুই, তো তুই হুজুরের খবর লস কি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর এইটা খবর লয়ে দরকার আছে? হুজুরের শরীরটা হুজুর মোটা, হুজুরে দেখলে টিটকারি হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়াকারটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই, আর নইলে এমনি টিটকারি মারো দুলাভাইরে সারা সালারা সারা দুলাভাইরে টিটকারি মারো সারা কেউ কোনো এমনি ঠিক নি রে। সুতরাং এই যে আবু জেহেল ইয়া কইলো যে নতুন কোনো কথা টথা আসেনি, এই কথাটা যে কইলো এটা কি মারণের লেগে না টিটকারি মারণের লেগা? নবীজি তো এইটা ফাত্তা দিয়া নাই গো, ফাত্তা দেওয়ার সময় না বাবা, এরকম করো না, বিরক্ত করবা না। হুজুর এসে হুজুরকে জাগায় না দিবা, হ্যাঁ ভাড়াটা টানো গিফটটা, হ্যাঁ মার হাবা কর। এখন নবীজিরে যখন জিগাইছে, নবীজি চোখ খুললে হাসি দিয়া গেছে, চা ওকে এমন দিন জিগাইছে, গত রাত্রে তো একটা ঘটনা করছে সাংঘাতিক, সুবহানাল্লাহ কইতেন না? এবার আর রাগ গাইয়া বলছে, কি ঘটনা? কয় ঘটনা হইল আমি এই এশার নামাজের পরে খাওয়া দাওয়ার টাইমটা শেষ হয়েছে, পরে আমরা হুবুরা করে উঠতে পেরেছি, এমন টাইমে ফেরেস্তা আইসে, আল্লাহর ফেরেস্তা জিবরাইল। আপনি তো আবার এটা বিশ্বাস করেন না, আপনি তো আবার জিবরাইল চিনেন না। আল্লাহর এক ফেরেস্তা আছে, নাম হইল জিবরাইল। উনি আইসা আমারে কয় সালাম দিচ্ছে, সালাম তো আপনারা পারেন না সবাই? কেমনে কি কইছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয় চাচা জিবরাইল আমার সালাম দিয়া উঠানো পয়সা পরে আমি লাভ দিয়ে উঠছি পরে আমার উজু করালাম। তো আমি গিয়া সেরা ঠান্ডা পানি দিয়ে উজু করছি, পরে আমার এমনি ডানাটা দইরা হাতে টানতে টানতে কাবা ঘরের আনছে, কাছে আনছে জিবরাইল আলাইহিস সালাম। তোমরা এখনো থাকতে ফলাফেন এমনি কথাগুলো কেমনি ঠুয়া দিয়ে লইয়া পড়বে না, তোমরার মতো ফলাফেন থাকতে এটা কথা কয় কেমনে হনো? হ্যাঁ, যার যার এলাকাটা এতে চাইয়া রাখো, খুব সাবধান, একটা শব্দ যেন না হয়। এই সময় আমি এই কথাটা বলার দরকার ছিল না, একটা লাইনে এসে পড়ছে আমাদের। আমিন ক। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমি মাঝে মাঝে এরকম করলে আস্তে করে মাইক ছেড়ে চলে যাব। আমার জন্য প্রত্যেক দিন ওয়াজ। এই যে কথাগুলো বন্ধ করা গেল নাকি, বাইরে কথা কয় না, ভিতরে তোমাদের ঘরের ভিতরে আমাকে একটু সুযোগ দিতে হবে তো ভাই, আমি তো জোর করে ওয়াজ করতে পারবো না। আপনারা খানা ফা তো বই আরেকবার লাডি যেরকম খা তো হাতে নাইয়া সিফা দিয়ে রইছে না, এটা খাইব ভালো খানা দিলে খাওয়া যায়, পরিবেশ করে দেওয়া লাগে। আপনার পরিবেশ করে দিতেন ফলে আমি ওয়াজ করতাম ভাড়া, আমার লেগে প্রত্যেকদিন ওয়াজ। গতকালকে বাঁশখালী মাহফিল ছিল, আগামীকালকে মতলব, এখন আছি এখানে। আমি আজকে না করতাম বলে কালকে ফুসাইলাম, কিন্তু আপনারা লস হবে, আমার কিছু করতে করার কিছু নাই। এটা আপনারা কি দিবেন কি দেবেন না, এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি কোন দাওয়াত দিয়া
চারিগুল দেখা আউলা কৌলা লাগাই রাম কেমন ব্যাপারে ওয়াশ করে চাইয়া দেন আমি তো এটা বুঝ জ্বালাইলে তো নাম জ্ঞান আমি কয়বার 2-3বার ডাক দেওয়ার পর ডাক দেওয়া না ঠেয়া কি আমার আমিন কন জোরে কন নবীজিরে কয় নবীজি কয় চাচা আমার ধইরা কাবা ঘরের সামনে আইন না আমার শীত করে শোয়াইয়া আমার সিনাডারে কাইটটা কলবডারে বার কইরা জিব্রাইল আলাইহিস সালাম কাটছে মিকাইল আলাইহিস সালাম একটা ফাতরত করে জমজমের পানি আনছে এটারে কসাইল্লা ধুইয়া অযথা আওয়াজ করে না এটারে এই কসাইল্লা ধুইয়া এটার আবার ভিতরে দিয়া টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে চাচা এই একটা বুড়াক এটা আপনি চিন্তার না গাদার মতো এটার উপরে তুললা সুং কইরা একটা উড়াল দিয়া লইয়া গেছে গা ফিলিস্তিন সুবহানাল্লাহ কইতাম না কই কিতা কইলা কয় ফিলিস্তিন কবে না কয় গত রাত্রে কই তুমি ওহন কখনো কই যে আপনার সামনে বইয়া রইছি আরে কিতা কইতাম রে বেড়া কালকা তুই ফিলিস্তিন গেছ আজ যে আমার সামনে বইয়া রইছ এটি কথাই রে চাচা গিয়ারও ঘটনা করছে দেখবি তো হলো কইছিয়ে না কই কিতা হইছে কই গিয়া দেখি এই মসজিদে আকসারা এইটার ভিতরে মুসল্লি ঠাসা জিব্রাইল আমার নিচে পারে জিব্রাইল তো পুরো মসজিদে এ মুসল্লি দিয়া বড়া আমার আনলে আপনি তো আগে আনতাম অন আমি বয়াম কো সামনে আইয়া ধরতে ধরতে আমার সামনে নিয়ে দিয়েছে পরে আমি গিয়ে দিই সব কাতারও বইয়া রয়েছে ইমামের জায়গাটা খালি সুবহানাল্লাহ কয় না রে ইমামের জায়গা কেউ না তা আমি জিব্রাইল দিতে গেলাম জিব্রাইল এটা রে কয় এটা আপনার আব্বা আদম ওই যে জাতির পিতা ইব্রাহিম ইয়ে পড়া আর ওই যে দেখেন না ইয়া সেতাবাড়া মুসা ওই সেতানবী উনিও আছে হ্যাঁ সেতার সাংঘাতিক গরম আবার নরম নবী ঈসাও আছে সব নবীরা এই লাইনও বইয়া রয়েছে কত আমার এই অঞ্চলে আপনার কাম আছে এর লিগে আনা হয়েছে ওহন 2 রাকাত নামাজ হইব আপনার ইমামতিতে সুবহানাল্লাহ আব্বা মুরব্বী মানুষ থাকতে জাতির পিতা ইব্রাহিম আছে আমার আব্বা মুরব্বী মানুষ আদম আলাইহিস সালাম আছে ওনারা বাদ দিয়ে আমারে গিরে আজ যে ঘটানেছে তার লাগিয়া ওই যে ইমামুল মুরসালিন এতদিন কাগজপত্রে নাম আছে আর যেটা প্র্যাকটিক্যাল বাস্তব হবে এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন তার প্রমাণ হয়ে যাবে সুবহানাল্লাহ বল চাচা নামাজ পড়ে সারছি পরে আমারে আবার উঠে ফেল তোলা শুরু করছে বাবা আর উঠতো না যেটি কইছো এটি তো সহ্য করতাম পারতাছি না এটি কথাই আচ্ছা যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইলা এইটা আমি আরো কয়জন লোক দিয়ে আনবে তার সামনে কইতে পারবেন না পারতাম না মিথ্যা কথা কয় আমি আপনি পুরো পৃথিবীর মানুষ আনলে সমস্যা কিটা এই আবু জেহেলে দৌড় দেয়া গিয়া সাফা পাহাড় উঠছে যারা হজ গেছে তারা সাফা পাহাড় ছিল পাহাড়টার ওসা আছিল অন কাটতে কুটতে নেশা বানাই দিছে এই সাফা পাহাড় উঠতে সেইটা তৎকালীন জমানায় বিপদও পড়লে আমরা তারা যেমন গ্রামও দেখাইতেইলে মসজিদের মাইকে ঘোষণা দেয় তখন বিপদ আইলে তখন ওই সাফা পাহাড় উঠতে ডাক দিত তারা কই আসো দৌড় দিয়ে আইও না আর তখন আবু জেহেলে পাহাড় উঠছে উঠতে সেটা আবু জেহেল হলো নেতা ডাক দিছে কই আমার দেশের মানুষ যারা শুনতে আসো দৌড় দিয়ে কাবা ঘরের কাছে আইও নেতায় ডাক দিছে কর্মীর কি হুঁশ আছে সবাই দৌড়াই আইসে পরে যখন বইয়া সরছে তখন আবু জেহেলে কয় মোহাম্মদ এর লেগে তো ওয়াজে কাম হয় না কথা না হইলো নবীর নাম মূল্য দুরূদ শরীফ পড়ত পড়লেন না দিয়ে হবে না মোহাম্মদ এটা কি ফয়লার বাড়ার লেগে না সবসময়ের লেগে এটা আবার যে দ্বিতীয়বারের ভালো ধুমধরে লইব মোহাম্মদ এটা মাশাআল্লাহ সুন্দর যেটা সারা জীবন যেখানে নবীর নাম মূল্য লইয়া পড়বে মোহাম্মদ এই এমনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া কারে আমল শুরু হয়ে যাবে কখন থেকে আমিন কয় না রে ইয়া ওই যে কথাটা কুদ্দুর আগে কইসলা যে ওই কথাটা আবার কুদ্দুর কম ওই যে যেটা কইসলা কিতা দিলে কিতা কই জানি গেছলা যে এটা কম নবীজি কাও আপনি কন না আমি না কইলাম কতক্ষণ আগে আপনি কন মুরব্বী মানুষ চাচা আপনি কন কাও না তোমার মুখে কও তারা শুনবো তারা আইসে আমি ডাক দিয়ে আনছি নবীজি কাও কত তো হে রে ওই যে আমি ফুফুরা করে শুয়ে রয়েছি আমারে ডাক দিয়ে নিয়ে উজু করাইয়া কাবা ঘরের কাছে যখন আরে বাইকটা আবার লড়া দিছে কেডা
কয় আমারে কাবাগরের কাছে আইনা এরপরে সিনা সাক কইরা আমারে বুড়াকে কইরা একবারে নিয়ে গেছে এই ফিলিস্তিন। হ্যাঁ, তারপরে আমি যাইতাম রইতাম। চাচা কয় আর বিলে যাওয়ার লাগতো না, আমি অনেক ঘটনা ঘটছে সব দিয়ে আমি কইতাম পারছি না। কয় কথা কি এটা কহ তো সবাই শুনছ নি কিতা কইলো কথাটা, তোমরা ভিতরে ফিলিস্তিন গেছে কারা? তা একবার কয় ইয়া চাচা আমি এই কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনতে আইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আপনারা বুদ্ধিমান এলাকার মানুষ, হুম না কোনো অংশে কম না, আপনারা এবার কইবেন এই যদি এক জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে কয়দিন লাগবো? আইতে কয়দিন লাগবো? এখন আবু জেহেল কয় ও এবার কালুখা বিলে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে, আমি যে এবার ভাগল তো নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো আমার কথা কেউ শুনো না। এবারে কি হুবের ফাঁকো? এবারে কি যেমন তেমন ফাঁকো? যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন। এবারে কালকা আইতে গেছে আর ওখান দিলে আমরা সামনে বইয়ে রয়েছি, কোথায় নি তো হগলে আপনি আমরা দমখান গিতে আপনি যেমন এবারে নবী মানেন না, তো আমরাও তো নবী মানি না। এবারে লইয়া বেশি ফাঁকল হয়েছে আবু বকর হিসাবে। এই আবু বকর ভাই সাহেব এবারে ফইলার দিন নবী মান্না লাইছে। এখন আবু বকর ভাই সাহেব লন এই সুযোগ আইনি না, বুদ্ধিভিত্তিক কথা যেহেতু পাওয়া গেছে, 60 দিনের রাস্তা আবার এক রাতে আইয়া যায় কেমনি, এই কথাটা দিয়া আবু বকর ভাই সাহেব সরাইলা। একজনের কথা ঠিক এই জানে আবু বকর ডাকতে এক ফলা দিছে দৌড়, দৌড় দিয়ে গিয়েছে কইছে এই আবু বকর ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আইছে, আইয়ে সেটা দেখে নবীজি কাবা করে হেলান দিয়া বইয়া রইছে। সব কাফের সর্দাররা নবীজিরে গেরাও দিয়া রাখছে। নবীজিরে দেখা আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তাত পড়ে গেছে গা, নবীজি একলা আর সব কাফেররা গেরাও দিয়া রাখছে। এই অসিব্বার দলের লোকে তো বিশ্বাস নাই, কোনো গাও আটটার তুল্লা লাইলো নাকি নাকি বিদ্যুতি করে লাইলো। এই অসিব্বার দলে তো কয়বার নবীরে মাইরা লাইতে চাইছে, গলার নিতে চাদর দিয়া ফেস দিছে, তারপরে উডের নাড়ি বুড়িয়ে না মাথার উপরে সাফা দিয়া লাইছে। কত বুদ্ধি করছে মারণের লেগিয়া, আর যা একলা পাইয়া কিতা জানি করছে রে, নবী চুপ করে বইয়া রইছে। দুইটা সাইডে আবু বকর সিদ্দিক কি কথাটা কইছে শুনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সাইডে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি কই আসতেন? সুবহানাল্লাহ কইতেন না? গত রাতে আপনি কই আসতেন? আমি দি কত জায়গাতে আপনি বিচারছি, সারা রাত আমি ঘুমাইতাম পারছি না টেনশনে, আপনি কই গেলেন? কোনো ঘুম করে লাইলো নি? ঘুম তো বুঝে নে, ঘুম ঘুম এটা আর কি কয় ঘুম টুম করে লাইলো নি? আমি তো এই ডরে ডরে নবী গো সারা রাত আমি ঘুমাইতাম পারছি না গো, আমি কই আসতেন আপনি? এখন কাফে একজন আরেকজনের দিকে চাই কি ধরে আনছিলি দি সোটাই কি এবারে দিয়ে আরো ভিড়তে আছে। নবীজি কয় আসলাম না, আর এবারে কয় আমি দেখছি না। তো ইয়ে সাক্ষী লইল, সুবহানাল্লাহ বলতেন না? নবীজি কয় আমি গত রাইতে ছিলাম না, গেছি গে ফিলিস্তিন। এটা তো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছে না, না শুনলে আইয়া সেটা ঢুকে কয় গত রাইতে আপনি কই আসলেন? তো এটা সাক্ষী লইল, সুবহানাল্লাহ বলতেন না? এখন একজন আরেকজনের দিকে সাইকেল রে সরাও, এবার আরো ফুক্ত ইতিহাসে ইমান, সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল ডাক দিয়া কয় ও আবু বকর, তুমি তো একটা বুদ্ধিমান মানুষ, ব্যবসায়ী মানুষ, হিসাব নিকাশ বুঝো, তোমারে জিজ্ঞেস করি ফিলিস্তিনের ব্যাপারে তোমার ধারণা আছে নাকি? কয় হ্যাঁ ধারণা আছে। কয় যাইতে লাগে কয়দিন? কয় শুনছি 30 দিন লাগে। কয় তুমি তো হিসাব বুঝে ফেলছো, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে তাহলে আসতে লাগবে 30 দিন। তোমার মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? ও বলছে গত রাত্রে নাকি গেছে, এখন নাকি এখানে এসে বৈশা রইছে। নবী এই আবু বকর সিদ্দিক মুচকে হাসি দিয়া কয় এই কথা কি আমার নবী বলছে না, তুমি বানাইয়া বানাইয়া বলো? আমি কেন বানাইয়া বলবো? তোমার নবী তো সামনে আছে, জিজ্ঞেস করো।
কয় না, জিজ্ঞেস করতে হবে না। ও আবু জাহেল, তুমি বলে দাও এই কথা আমার নবী বলছে নাকি? কয় হ্যাঁ, অবশ্যই বলছে। আবার আবু বকর সিদ্দিক লাভ দিয়া দাঁড়াইয়া নবীরা আঞ্জা দিয়া ধইরা কয়, যদি আমার নবী সত্যি সত্যি এই কথা বইলা থাকে তাইলে তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের সন্দেহ নাই, অবশ্যই আমার নবী ফিলিস্তিন গেছে। অবশ্যই, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নবীজি আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবু বকর, তুই আমারও জিজ্ঞেস করলি না? এত আজব একটা কথা, যেই জায়গায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আবু জেহেলের মুখে এই কথা শুই না, তুমি বিশ্বাস করে নিলা। তুমি আবু বকর, শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি অতি সত্যবাদী, তুমি সিদ্দিক, তুমি সত্যায়িতকারী। আমি নবী বলছি আর তুমি সাক্ষী দিছ, তোমার মর্যাদা অনেক, তোমার অনেক মর্যাদা। আবু বকর রে, আবু বকর, দুনিয়াতে সবার বন্ধু হয়, কিন্তু আমার নবীর বন্ধু, নবীদের কোনো বন্ধু নাই। যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, ও নবী আপনি একজনকে বন্ধু বানান, খোদার কসম আমি 1 নম্বরে তোমাকে আমার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ বলতো। অহমনার মুসলমান, বাঞ্চারামপুরের মুসলমান, মুরাদনগরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবার একজন আরেকজন তাকায় আমার নবীর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কাফেররা আবার সব রাগ দিয়া পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ডাক দিয়া কয়, আবু বকর, মুহাম্মদ তো যা মন চায় কয়, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো বোকা না, তুমি কেমনে বললা যে উনি যদি বলে গেছে তাইলে সত্যিই গেছে? কেমনে প্রমাণ দিলা? কেমনে বিশ্বাস করলা? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দিয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে আমি বিশ্বাস করলাম? এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, কোনদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই, আল্লাহ একজন আছেন। এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুননা আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আরে এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরুক না হইলে না ধরুক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এই তো শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে 2টা জিনিস আছে তারে কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। 1 নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর 2 নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনা রস মানে যেটার ভিতরে রস নাই। ওমা
আমরা এই দাওটা লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস নাম শুনলাম কিন্তু আমি তো বলছি ভিতরে উঠ না ওমা কাটছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করে ইয়া মাটি কুটি বিছিয়ে গেছে না সব আনালা করা তো নাম রাখছে আনারস অথচ রস না আবার নাম রাখছে দেখেন বেদানা বেদানা মানে কি দানা সারা বে মানি না দানা মানি দানা তো বেদানা মানে দানা নাই ওমা সামনে তো দানা শুনে সব আনালা করা তো আমরা 10টায় উল্টা আমরা 10টাও চলে উল্টা আনারস রস নাই আর ওই হুদা রস বেদানা দানায় ভরা আহলু সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে তারা আল্লাহর বিধান থেকেও দূরে নবীর তরিকা থেকেও দূরে অথচ দাবি করে আহলু সুন্নাত ওয়াল জামাত ঠিক কিনা কর আব্বা দাবি করলে হইতো না দাবি করলে হইতো না তো দাবি করলেই হবে না আপনি বেড়াইত মানুষ আপনি যদি দাবি করেন তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়ায় আসলে আমি বেড়াই হ্যাঁ সে আর ছেলে বলছে নিচে বই দাদা আচ্ছা সাইরা আমিন কর জোরে কর চেয়ারটা সরাই দাও পিছনে গিয়ে দাও আলেমুল আমাকে বসতে দাও আরে তাড়াতাড়ি করো না হ্যাঁ চেয়ারটা করে পিছনে দিয়ে দাও হুজুরবার সামনে এসে পড়েন আমার কাছে এসে পড়ো আমার দিকে ঘুরে বল এই তো ডাহার হয়েছে ডাকতেছে মার হাবা পায় না রে জোরে কানা মার হাবা খুব খেয়াল গভীর মনোযোগ দাবি করলেই তো হবে না এখন উনি যদি দাবি করে যে এই তোমরা যে আমার বেড়ায় দেখতে আসো ভিতরে ভিতরে বেরিয়ে আমি কিন্তু আসলে বেড়ার আমি বেরিয়ে এই কথা আপনারা মানবেন কতক্ষণ মানবে দাবি করলেই হবে না দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না দাবি করলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবেন না আপনার ভিতরে ওই নিয়ম কানুন ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে ঠিক কিনা তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে কমপক্ষে 2টা জিনিস লাগবে কয়টা কতক্ষণ কয়টা 1 নম্বরে বিধান মানবো আল্লাহ বিধান মানবো কার আর তরিকা মানবো কার নবীজি আল্লাহ বিধান দিছে নবীজি দেখাই দিছে হুকুম মানবো আল্লাহ নবী যেমনে দেখাই দিছে এমনি এর বাইরে নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্য লইবেন আপনি এতটা বুঝিন হয়েছেন কবে নবী হলেন সারা তিনি শরীয়ত প্রণেতা নবী যা কইছে ভাল লাগুক আর না ভাল লাগুক আপনার এই মানন লাগবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন পানি দিয়ে আটটা যেতে আছেন যাইতে থাকে কিন্তু আল্লাহর ওলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া ঠিক কিনা আল্লাহর ওলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে আর নবীর তরিকায় থাকতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নাই সুবহানাল্লাহ বলবেন না মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন উনি বলছে ফিলিস্তিন গেছে এটা কি ব্যাপার নিবেড়া ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই যেই নবীর কথা শুইলাম আল্লাহ মানলাম ওনাকে নবী মানলাম জান্নাত মানলাম জাহান্নাম মানলাম পরকালে বিচার হবে বিশ্বাস করলাম আর এই নবী ফিলিস্তিন গেছে এটা কি দুঃসার কথা নাকি ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই শোনো 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 যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চললো 40 বছর পরে এরা তার নবুয়ত প্রকাশ পাইছে 40টা বছর তো আমরা লগে আছি সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি 40 বছরে যেই মানুষটাকে মিথ্যা কথা কইল না কেউ একটা থাবড়া দিল না কেউ একটা চোখ ফাঁক দিল না লাইল ঠেলতে ঠেলতে আরেক বেটার খেত গিয়ে ভিক্ষা লাইল না কেউ গাছের তলে খেজুর করে রয়েছে এবার সহাইয়া খাইছে না যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না যাবারা ওয়াদা খেলাপ করছে না আমানতের খেয়ানত করছে না আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে এবার না গিয়া কনের ঠেহারা গিতে এবার না গিয়া কনের ঠেহারা গিতে এবার অবশ্যই গেছে
এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে নি আরো ফ্যাস, হ্যাঁ ও তো ফাঁকনা কথা কইলে আছে, আপনার সিহন কথা কইলে করলাম সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো কিচ্ছু। কি উঠছ তুই? উঠলো আর কি, কে উঠছে তো এই ডো করতে থাকতে থাকতে, তে অন্য মাহফিল তো উঠে তে মনে করছে এটা, তুই কে হে হুজুর মনে করছ? তে মনে করছে অন্য হুজুর। বেড়া হুজুরের নমুনা বুঝুরটা কি যে কি আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। এখন কাছে দূরে দূরে ওয়াজ করিয়ে না, আমার কাছে মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন কাফেরদের ভিতরে একটা সিহন কথা কই না, হাতে কয় ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসায় গেছলা নবীজি কুমা, এবার নতুন করে আবার কথার তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হাসায় গেছি কিনা। তো কয় যদি গিয়া থাও, খেয়াল করেন সিহন তো তাইতে আছে, কয় যদি গিয়া থাও তইলে তুমি কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা করে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ও কি কায়দার কথা নিয়ে নবীর আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কেমনে কয়াম, তো কইবে কেমনে? তুমি কেউ তুমি আইয়া পড়ে নি এই কথাটা, জানালা কয়টা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগবো, তুমি কইবে কেমনে? গেলে কইতা ভালো গ্যাস তো না, তো কইবে কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি দুইটা জায়গাত বেশি চিন্তা করছে। একটা হইলো একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে। কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা, মানতাম তো চাই, একটা কিছু না দীক্ষা মানি কেমনি, তুমি একটা জিনিস সাজ্জা দেখাইবা তখন তোমার নবী মেনে লাগবে। কিতা দেখান লাগবো? তা আকাশে যে চাঁদরা এটারে দুইটা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে দুইটা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনে লাই। নবীজি মনে মনে করি ফাইনাল এনে ভালো আসছিল রে। তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আস্তে এই এই গঞ্জিওলা বসান। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কারেন্ট তো আসে না, না এতক্ষণ কি কারেন্ট ছিল? কেমন সময় নষ্ট করে মাহফিলের পরিবেশটাই নষ্ট করে। এমন সময় গেল কারেন্ট আসো, পরিবেশটা ফলাফাইনে তো নষ্ট করে লাগতেছে। এতক্ষণ লাগে? তুমি কি সত্যি গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করে। ভাইরা, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমার আদরের সাইফুল, তারপরে আরো ফলাফাইনিতান দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে। আমার কোনোভাবেই সুযোগ ছিল, এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল, তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওর, আপনারা লোকে দেখাও একটা মাহফিল কিন্তু যেমন তেমন কথা। আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন। এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, ফুস্টার করা, নাইয়াটা সিফাই দিয়া রয়েছে,
বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে আগাইয়া পড়ে, কত তানের ভিতরে দিয়ে মাহফিলটা খেলুইছে। আপনি মনে ধরলে আইয়েন, মনে ধরলে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন একটা সেকেন্ডের ব্যাপার, কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না। বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন, আপনারাই তো নিজেরা বুঝেন, কথা কইতে ইশারা দিবেন, চুপ শেষ। আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন, মাইকটা ঠিক করো। হ্যাঁ, এটা তো মাইক তো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা। জেনারেটর স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ করিয়া, মাইক এটা কিন্তু কোনো করে কুয়া দিয়া লায়। এটাকে কি আমারে কয় নাকি সাইডা দেন কি? আমি তো ধরতাম পারতাছি না, কুয়া দিয়া কি তা কয়। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দেওয়া কয়, ও তুমি যদি গিয়া খাও তাহলে তো তুমি তো সব দেখতে হইছো, তুমি কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা করা, জানালা করা, এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কই দরজা করা, জানালা করা, আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিজ্ঞেস দিয়ে ফালকে উঠে গিয়ে কইব তুমি গেলে না, কইতে পারতাম, তুমি গিয়ে সৈয়দ না, এটা তো প্রমাণ, তাহলে কইতে পারতা না গিরে। অহন নবী করছে নি চিন্তা, অহন নবীজি তো জানে আল্লাহ কোরআন শরীফও কইছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হলো রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে, এই মাদ্রাসার সামনে তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির রয়েছে। আর 15 মিনিট অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা শিখাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কি তা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহ পানি আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয়, কই যাবে? হুন্ডা নি, হুন্ডা হইলে উঠেন, আমিও হুন্ডা যা, সৌ করে টান দিয়া তাকে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কেডা 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 করাইছে? কেডা? হুন্ডাও লাই কে আইল এই টাইমে? তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ বলেন না? নেওয়াইব তো তারে। আপনার তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন। আপনি নিয়ত করেন আজ্ঞা যে নামাজও আমি আজ্ঞা মাহফিল শেষ করে হতাম, নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ যে আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও। আজ গেলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওঠ। আমাদের ফেসাব ধর বিস্তার করে তখন দিত না, যত দেরিতে হতে তখন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ বলতেন না? ফারেনি ফারেনি, আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদ তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই 7 রারে মিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা মিলে আমার ইসলাম মাইনা লাগবো। আল্লাহ আমি কতটা চেষ্টা করতে আসি, এটা দিদি আইয়া ধরা দিছে। আপনি কিন্তু কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কিন্তু করেন না। আল্লাহ ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিচ্ছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা? 7 রানে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে। সবাই যখন তাকাইছে, নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে। লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কোন আছেন না? সুবহানাল্লাহ। আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে তো। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা, জানালা করা, কত মনে আছে নিও? আর নবীজি পড়ছে নি বিপদ, কি তা কেমনে কইতা? গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুরে
রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া আমি তো ওনার জিগাই ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি বা আসলাম নি কিতা লগে দিয়া না আপনার আমিও আসতেননি সত্য করে সত্য করে কিতা আমি না লগে দিয়া বই আপনারা ধরে ধরে ওয়াজ করলেন আমি যদি এবার আর কই যদি ঠাক্কাতা হয় তইলে কনসেন্ট প্যান্ডেলও বাস করে গেলে পারিয়ে আপনি যদি ঠাক্কাতা হয় তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা এবারে যদি কয় বাস করা আমি কেন কমতাম গেছতাম তো এই যে গেছেন আছে এটা তো দৌড়া বুঝছেন নি কথাটা তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না সালাই কাটা কথা কটা সালাই কাটা রে নবী নিজের তো একটা কথাও কয় না আল্লাহ কইতে কইলে কয় না হইলে দুমদে রাতায় অহন নবীরে যখন জিগাইছে নবী যে আল্লাহ বুঝলে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়ে রয়েছে যা করে আল্লাহ করে ভাবি কিতা করে আমি কি ভালো গুনছি আমি কি দরজা জানালা করে নিয়েছি নবী চুপ করে বসে রয়েছে নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা কি আপনার কায়দা ফালাই দিছে আইসো আইসি তো তারা দিয়ে আমার জিজ্ঞাসা করা জানালা করা কিতা করতাম জিবরাইল টেনশন করেন না আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে কই কিতা জানালা করা দরজা করা কইতে পারবা কই কোন লাগতো না আপনি আমার ডাইনা তো চান নবীজি কাইতিয়া সাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইনা তো লইয়া বইয়া রইছে আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো কয় দরজা কয়টা জানালা কয়টা জানতে চাইছিলাম আবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে আর নবীজি জানালাগুলা গন্তে আছে এতটা 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 দরজা কয়টা এতটা আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে আমি কয়দিন আগে গিয়া গইলা ইসলাম দরজা কয়টা জানালা কয়টা নবী সাইয়া সাইয়া কইছে মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শিখ কয়টা এইটাও নবীজি কইয়া দিতে পারলো সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না খেলাকা কথা কয়টা খেলাকা মুসলমান তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা এর বাইরে কোনো ইসলাম নাই বিধান মানবো আল্লাহ তরিকা মানবো নবীজির ও মুসলমান ৩৬ বছর মুস্তাক হয়ে দেশের বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি মাহফিলটার কদম দিলেই মাহফিলটার লক্ষণ বুঝি আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমার বিশ্বাস আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল লক্ষণ কি কয়েকটা কারণে মাহফিলটা কবুল এক নম্বরে আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম তোমরা তাদের ওজন বুঝো নাই অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে রিক্সাওয়ালা থাকতে পারে ডেলি লেবার থাকতে পারে দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে আমি নাগাইশের পিসাব হইতে পারি উনি বড় দামি মানুষ হইতে পারে হুজুর ঢাকা থেকে এসেছে এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ কেউ কম দামি আমি বিশ্বাস করি না কিন্তু যেই ফলারায় হাফেজ হয়েছে তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয় আমি মুশতাক ফৈজির মাথায় নূরের টুপি হবে না কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে রিক্সা চালায় আমি গিয়া পাই ভিতরে আরে তুই এই টুপি কিচ্ছু করতে তুই আইস দিয়া করবো হুজুর ওই যে ফুতরারে হাফেজ বানাইছিলাম আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে সুবহানাল্লাহ কইতেন না আরে কত তো বাইরে যেতেছে অসুবিধা হইনি কোনো এই ভারতীয় উপমহাদেশে বাদশাহ জাহাঙ্গীর একজন আওরঙ্গজেব ওনার নাম ছিল জাহাঙ্গীর 2টা নামে ওনারে চিনত তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা
তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হয়েছে পরে এই ছেলেরা এত দূরে দূরে তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনচিনি চিনতাম না, আমার নাতি না কয়েকটা তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে। তো এই কথা হইন না দাদার লগে লগে কানতে আসে। তো বাদশাহ আওরঙ্গজেব কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কেড়ে? কয় না ওই খারাপ লাগতে আছে। কই কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথার নূরের টুপি থাকবো। তা আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথার নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো কথাটা কলজাত দিয়া লাগছে, আব্বার সোহের পানি দিয়ে সহ্য হয়েছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই 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 বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়ে কানতে কানতে বেহুশের মতো সোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, সোহের গুটি কমে গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়াছে না বাইক উঠছে পরে বাপে ধইরা কান দেওয়ার তো তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাবি না, তুই কানে কানে কইয়া গেল দৈত গেছলি কো? আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথা নূরের টুপির ব্যবস্থা করে আইছি। আপনি তো আমার মাথার নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথার নূরের টুপি, আপনি খালি মাথা তাঁতবেন, আল্লাহ করলে মাহাই ফুটে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আনাম। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফোলার মাথা থাকবি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলেরা আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকালবেলাইতে নিজে পরে আপনি এখান আটটা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই হাঁটতে আইসে সেখান আটটা যেতেছে ফলফান ফোরে ব্যান্ডায় পিঠটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই দিছে ফালতে উঠতে আটটা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা হোনা যা ফোরা হোনা। এবার আর মনটা এত মায়া লাগছে, ঘরে 1 প্যাকেট বিস্কুট আছে এই দিল আইয়া সেরা এবারে খেরিয়া খেরিয়া হগল 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুটবার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ কোরআন শরীফ পড়তে আছো, 2টা করে বিস্কুট খাও। এটা নিয়ে বিস্কুট খাইছে। অহন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ কইছে ও তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইবো তার আব্বাই জান্নাতে আইছিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হ্যাঁসরাইতে আছে, গামছা বান্ধা হ্যাঁসরা। তো গিয়া করবো দুলা ভাই কি আপনার কিতা? ও কইও না, নামাজের লেগে হাসলাম দিয়া আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কইয়াওমা, সেই দিন কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত খরচ, তোর টুপি লোহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম। আজ যাদু আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কি তারে তোর নামাজ তো? আমি বলছি ফাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি, কম্বল গাও দিয়ে হইতে আলাইছিলাম। আল্লাহ কয় রোজার কি খবর? তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে। আসেনি রে কারবা ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফিরা টানে নাড়ে করে খাইতে আছে। খাইয়াটা যাতে এমন একটা ভাব দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। রোজা তারা যত দুর্বল হয়েছে, তাতে খাইয়া যত দুর্বল হচ্ছে, ঠিক কিনা কও?
বাপ ধরন লাগবো তো রোজা ছিল না ভাটফারে ধরা পড়বো খাইয়া সেরে মুখটারে কালা করে হা 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 রোজাতে কি জিনিস রে মাত্র খাইয়া বাড়িছে এমনি উদাম করে সিগুন জিংলা দিয়া ফাফা করে তার কতক্ষণ খিস তো ঠিক নি রে বড় তুই খাইয়া বাড়িয়া ভাত ধরছ কিন্তু তুই নাউজুবিল্লাহ বলো দুনিয়াতে না বাপ দেনা দেখাই গেল ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা সব দেখবো তুমি হাতের ভিতরে এই দেখা যায় নামাজ তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস রোজা তুই বানার টাঙ্গাইয়া খাইতে আস সব দেখা যায় এখন তো ধরা খাইছে শালাই গিয়া ওই হাফেজ